মেয়েটি হঠাৎ তার মাথার উপর একটি অদ্ভুত ধরনের লাল রেখা লক্ষ্য করতে পারল এবং লাল রেখাটি দেখে বারবার ধরার চেষ্টা করতে শুরু করলো। কাছ থেকে তার মামা যখন বাড়ি ফিরল, তার মামা মাথার উপর অসংখ্য লাল রেখা দেখতে পেয়ে চিৎকার করে সেখান থেকে পালালো। ভাগ্নের এই ঘটনায় মামা অবাক হয়ে উঠেছে। মেয়েটি সঙ্গে সঙ্গে বাইরে বের হয়ে পড়ল। বাইরে বের হওয়া মাত্রই লক্ষ্য করলো যে অসংখ্য মানুষের মাথায় কিন্তু অসংখ্য লাল রেখা দেখা যাচ্ছে। বুদ্ধিমান মেয়েটি খুব তাড়াতাড়ি বুঝে ফেলল আসল রহস্যটা কি। একজন মানুষের মাথায় যতগুলি লাল রেখা থাকে তার অর্থে লাল সুতো হিসেবে বোঝায় যে সে কতবার অন্য মানুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে রয়েছে। আর দুইজনের লাল সুতো যদি একের অপরে থাকে তবে বোঝা যায় তারা দুজনেই কিন্তু শারীরিক সম্পর্কের সঙ্গে যুক্ত। ছোটবেলায় সে জানতো না এই লাল রেখার অর্থ কী, তাই বাবার মাথার ওপরে থাকা লাল রেখা দিয়ে অঙ্কন করতো এবং ড্রয়িংয়ে সেই ছাপগুলি তৈরি করে রাখতো খালার সঙ্গে। তার মা এই ড্রয়িং থেকে ভেঙে পড়তো, কারণ তার বাবার সঙ্গে তার খালার ব্যাপক পরিমাণে সম্পর্ক লাল রেখার দ্বারাই ইঙ্গিত করত, যার জন্য তার মা তার বাবাকে হত্যা করে কোথায় যেন উধাই হয়ে পড়ে। কেবলমাত্র মানুষের নোংরার দিকটাই মেয়েটির সামনে প্রস্ফুটিত হতো, তাই মেয়েটি 3 তলার উপর থেকে ঝাঁপ মারার চেষ্টা করে, নাচ কেটে মারা যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো ক্রমে সে মারা যায় না এই অবস্থায়। তাই সর্বশেষে মেয়েটি নিজেকেই একীকৃত করে তোলে এবং সর্বশেষে লক্ষ্য করে যে পাশের বিল্ডিংয়ে থাকা নতুন সদস্যটি মেয়েটিকে একগুচ্ছ বিশেষ ধরনের আপেল দিয়ে যায় এবং সেটি মেয়েটি খাওয়া মাত্রই সেই অলৌকিক ঘটনার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে, যার ফলে কোনো মানুষের মাথায় আর লাল সুতো দেখতে পায় না।